উচ্চ আদালতের নির্দেশে সিউড়ি পুরসভার কাউন্সিলর পদ ফিরে পাচ্ছেন 15 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের প্রতীকে জয়ী প্রণব কর। রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার ভাবনা পৌরসভার। করেছিলেন কাউন্সিলর, সেটি নিয়ে হাইকোর্টে গেছিলেন উনি, যে এটা ঠিক পদ্ধতি মেনে হয়নি অ্যাকসেপ্টেড, এবং তাতেই সম্মতি দিয়েছে হাইকোর্ট। দেখুন, প্রথম হচ্ছে আপনার এসডিও সাহেবের কাছে আমাদের যে প্রণব কর 15 কাউন্সিলর ছিল, আপনার তারিখটা ঠিক মনে পড়ছে না, কাউন্সিলর প্লাস চেয়ারম্যান দুটো রেজিস্ট্রেশন দিয়েছিল। সেই মতো আমরা মিটিং রেখে চেয়ারম্যানটা প্রথমে অ্যাকসেপ্ট করি, তারপরে কদিনের মাথাতে আমরা কাউন্সিলরটা আমরা টোটাল বিওসি যারা মিটিং করে আমরা অ্যাকসেপ্ট করি। তারপর উনি কোর্টে গিয়েছিলেন, হাইকোর্টে। এবার কোর্ট যে আপনার কাউন্সিলর খারিজটা নিয়ে একটা কোর্টে গেছিলেন, তখন আমি অর্ডার কপি পাইনি হাতে। অর্ডার কপি পাই, তারপর আপনাদেরকে সবিস্তার বলবো। কারণ উনি তখন এই মুহূর্তে আমাদের যে মাননীয় বিধায়ক আছে তার নামে অসংগত কথাবার্তা বলেছিল, এই জন্য আমরা তড়িঘড়ি বিওসি সিদ্ধান্ত নিয়েছিলাম। মিডিয়ার সামনে আপনাদেরকে বলেওছিলাম, আমরা কাউন্সিলরটা অ্যাকসেপ্ট উনি নিজে থেকেই করেছিলাম, আমরা পার্টিও বলিনি বা আমরাও বলিনি। তারপর আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। এবার অর্ডার কপি পাওয়ার পর আমরা ডিভিশনে যাব না কি করব, আমাদের এখানে যে কমিটি আমাদের যারা আছে জেলা কমিটি, তাদের সঙ্গে আলোচনা করে বলব। বক্তব্য যে ওইটা তিনি গত বছর আগস্ট মাসের 4 তারিখে উইথড্রলের জন্য একটাই আবেদন করেছিলেন, কিন্তু মিউনিসিপ্যালিটি তার পরের দিন উনি যখন আবেদন করেছিলেন তখন তার আগে অলরেডি আমাদের এটা বিওসিতে আমার অ্যাকসেপ্ট হয়ে গেছিলো, ওনার কাউন্সিলরশিপ খারিজ যেটা। তারপরে উনি কোর্টে গেছেন। এবার আমি এখন অর্ডার কপি পাইনি, আমার হাতে পেলে ডিভিশন বেঞ্চে যাবো, আর যে আমাদের জেলা নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে আলোচনা করবো, তারপর ব্যাপারটা বলবো আপনাদের। দেখুন, বললাম তো আপনাকে, উনি বিধায়কের সঙ্গে অসংখ্য কথাবার্তা বলেছিল, এমনকি আমার নামে বলেছিল। ওই জন্য আমরা তড়িঘড়ি এটা বিওসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। এইবার আমাদের যে জেলা নেতৃত্ব তাদের সঙ্গে আলোচনা করবো, তারপর আমি ডিভিশনে যাবো না যাবো আলোচনা করে আপনাদেরকে বলবো। হচ্ছে 4 তারিখে আমি রেজিগনেশন দিয়েছিলাম চেয়ারম্যান এবং কাউন্সিলর থেকে। তারপরে ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন বিদ্যাসাগর সাউ, ও এমার্জেন্ট মিটিং ডেকে চেয়ারম্যানশিপটা অ্যাকসেপ্ট করেন, কিন্তু কাউন্সিলরশিপটা অ্যাকসেপ্ট করে নাই। তার পরবর্তীকালে আমার ওয়ার্ডের কর্মী এবং সমর্থকরা আমার বাড়িতে আসে। তারা আমাকে বারবার বলে যে আপনি কাউন্সিলরটা ছেড়েন না দাদা, আমরা অসুবিধায় পড়ে যাব। এবং আমার জেলার নেতৃত্ব যারা, তাদেরও 3-4 জন আমাকে জানিয়েছে যে কাউন্সিলরটা যাতে তুমি থাকো। তো তার পরিপ্রেক্ষিতে আমি দেখলাম যে আমি একটা চিঠি দিই, উইথড্র করি, যেহেতু এখন অ্যাকসেপ্ট হয়নি, যে আমি যেটা লিখিত দিয়েছিলাম সেটা আমি উইথড্র করে নিচ্ছি বলে 16 তারিখে উইথড্রল কপি আমি পৌরসভাতে দিই। তা সত্ত্বেও 19 তারিখে তারা আমার কাউন্সিলরশিপটা ওই 4 তারিখে যেটা দিয়েছিলাম তার ভিত্তিতে অ্যাকসেপ্ট করেছে। এবার কোর্টে আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম, যেহেতু ওয়ার্ডের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে। কোর্ট রায় দিয়েছে, মান্যতা দিয়েছে যে আমি কাউন্সিলর স্টিল নাও আছি। এটা আজকেই আমি হোয়াটসঅ্যাপে আমার উকিল পাঠিয়েছেন, আমি দেখতে পেলাম। আমি তো পার্টি করেছিলাম স্টেটকে, ডিএমকে, এসডিওকে, বিওসিকে এবং চেয়ারম্যানকে, সবাইকেই। এবার তার পরিপ্রেক্ষিতে কোর্ট মান্যতা দিয়েছে। না, ভালো লাগালাগির ব্যাপার না, এটা তো আমার তো মানে 42 বছর হলো রাজনীতি করা। আমি এই নিয়ে 5 বারের কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যানও পূর্বে ছিলাম, এখন চেয়ারম্যানও ছিলাম, চেয়ারপারসনে ছিলাম। তো ভালো লাগালাগির ব্যাপার নয়, মানুষের জন্য যেহেতু টার্মসটা পার করে দিই, তারপরে 27 সালে আবার পৌরসভা ভোট কী হবে না হবে সেটা পরের ব্যাপার, তো কোনো প্রশ্ন নাই। এখন ওয়ার্ডের লোকের অবশ্যই খুশি হবে, এখনও তারা জানে না, অবশ্যই খুশি হবে। তারা সবাই মিলে এসেছিল, গোটা ওয়ার্ড, মহিলা এবং পুরুষ যে সমস্ত কর্মী এবং সমর্থক আছে, সবাই আশাতে আমি এটা উইথড্র করেছিলাম, তারপরে অ্যাকসেপ্ট করেছিল। না, সেটা তো কোর্টের অর্ডারটা সব জায়গায় করুক, আমি তো হোয়াটসঅ্যাপে পেয়েছি, এতে আমার উকিল পাঠিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এবার সিদ্ধান্ত নেবে যারা আমাকে অ্যাকসেপ্ট করেছিল তাদের সিদ্ধান্ত। ডিএম, এসডিও সাহেব তারা দেখবেন, স্টেটকেও পার্টি করেছিলাম, স্টেটও দেখবে, ঠিক আছে। আমি 4 তারিখে চেয়ারম্যান এবং কাউন্সিলর থেকে দুটো থেকে রেজিগনেশন দিয়েছিলাম,
পরে তুমি তারপরে 5 তারিখে এমার্জেন্ট মিটিং ডাকে, আমি ছাড়ার পরে 5 তারিখে এমার্জেন্ট মিটিং ডাকে, ভাইস চেয়ারম্যান বিদ্যা ছিল, এমার্জেন্ট মিটিং ডেকে চেয়ারম্যানটা আমার অ্যাকসেপ্ট করে, কিন্তু কাউন্সিলরটা অ্যাকসেপ্ট করে না রেজিগনেশনটা। তার পরবর্তীকালে অ্যাকসেপ্ট না করাতে তখন বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকরা আমার বাড়িতে আসে, সবাই কর্মী এবং সমর্থক, এবং জেলা স্তরেরও 3-4 জন নেতা, নাম আমি বলবো না, 3-4 জন নেতা আমাকে, কাউন্সিলরকে ছেড়ো না, চেয়ারম্যানটা ছেড়েছে ঠিক আছে, তোমার হয়তো সম্ভব হচ্ছে না, তুমি কাউন্সিলরকে ছেড়ো না, যার পরিপ্রেক্ষিতে আমি উইথড্র অ্যাকসেপ্টেন্স হয়নি, যেহেতু আমি 16 তারিখে উইথড্র লেটার দিই মিউনিসিপ্যালিটিতে, কিন্তু 19 তারিখে এমার্জেন্ট মিটিং করে আমাকে না জানিয়ে, আমাকে কোনো নোটিশ না করে, না জানিয়ে মিটিংয়ে ডাকা যেটা উচিত ছিল, আমাকে না ডেকে তারা অ্যাকসেপ্ট করে নেয়, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নেয়। তার এই যে এখনই এলো এই মাত্র, ও বলছে আমরা ডিভিশন বেঞ্চে যাব, সেটা তো তাদের ব্যাপার, তুমি বলে যে আমি করেছিলাম, আমি ডিভিশন বেঞ্চে যাবে না সুপ্রিম কোর্টে যাবে তাদের ব্যাপার, আইনের পথে চলবে, তাই না? বলেছিল যে কাউন্সিলরটা ছেড়ো না। অর্ডারটা কবে বেরিয়েছে গো? অর্ডারটা বেরিয়েছে গত সোমবার, অর্ডার হয়েছে সোমবার, হ্যাঁ, মানে গত সোমবার। এটা দেখো, আমি তো দেখি নাই ঠিক সাইনটা, তবে আজকে হাতে পেলাম, উকিল আমাকে পাঠালেন, মোবাইল একটু দেখছেন, হোয়াটসঅ্যাপে পাঠালেন, 15/7/2021, 15ই সোমবার, হ্যাঁ 15 তারিখ। 10 দিন। এবার আইনের ব্যাপার, এটা তো আইন মান্যতা দিয়েছে, এবার কে কোথায় যাবে না যাবে সেটা তো তাদের ব্যাপার। হ্যাঁ।